আসসালামু আলাইকুম। মার্ফিন মোটরস আমার বাইক নলেজ ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আসলে এই যে গরম যে পড়ছে এখন, এই যে মে মাস সামনে মে মাস, মে, জুন, জুলাই, এই 2-3 মাস প্রচণ্ড গরম থাকে। তো আসলে এই গরমের সময় বাইকের ইঞ্জিন কেন হিট হয় বা কেন গরম হয় সে বিষয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো এবং এর কারণটা কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূল বিষয় হচ্ছে যে এই গরমকালে আপনি নতুন বাইক নিচ্ছেন, নেওয়ার পর রাস্তা দিয়ে চলতেছেন, কিছুদিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে বাইকের ইঞ্জিন খুব ওভার হিট, মানে খুবই গরম হচ্ছে। এবং নতুন বাইক এবং পুরাতন বাইক একই অবস্থা, গরমকালে একটু বেশি হিট হয়। তো এই হিট হওয়ার মূলটা কারণটা কি? আসলে মূলটা কারণটা আসলে কোনো কিছু নাই, এটার একটা তাপমাত্রা থাকে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি ইঞ্জিনের মধ্যে কি অয়েল ব্যবহার করতেছেন, অর্থাৎ আপনি ইঞ্জিনের মধ্যে কি ধরনের মোবিল ব্যবহার করতেছেন, আসলে আপনি কোন গ্রেডের মোবিল ব্যবহার করতেছেন, এটা হচ্ছে প্রথম কারণ। তো প্রথম কারণ হচ্ছে আসলে ইঞ্জিনের মধ্যে আপনি কোম্পানির রিকমান্ড অনুযায়ী কী মোবিল ব্যবহার করতেছেন। তো এটা ডিসকভার গাড়ি দেখতে পাচ্ছেন, এটা বাজাজের শোরুম। তো এখানে ডিসকভার N160 পালসার গাড়ি আছে। তো এই কোম্পানির গ্রেডের মোবিলটা হচ্ছে DTSI। তো আপনি 20W50 একটা DTSI মোবিল যদি আপনি ব্যবহার করেন কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো আসলে আপনার ইঞ্জিন ওভারহিট হওয়ার কথা না। আর যদি এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি কারো কথা শুনে বা প্রলুব্ধ হয়ে অন্য কোনো কম দামি মোবিল যদি আপনার ইঞ্জিনে ঢালেন বা ব্যবহার করেন, তাহলে কিন্তু ভাই আপনার ইঞ্জিনের পারফরমেন্স খারাপ হয়ে যাবে, দিনে দিনে খারাপ হয়ে যাবে। এবং শেষের দিকে, অর্থাৎ আপনার 8-10 হাজার কিলোমিটার পর বা 20 হাজার কিলোমিটারে আপনার ইঞ্জিন খুব তাড়াতাড়ি রিপেয়ারিং করতে হবে। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে ইঞ্জিনের জন্যে কোম্পানির রিকমেন্ড অনুযায়ী আপনাকে মোবিলটা ইউজ করতে হবে এবং ওই গ্রেডের মোবিলটা ইউজ করতে, খোলা বাজারের মোবিল ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, আপনারা গাড়ি যখন মেকানিককে দেখান, আপনাদের একটা জিনিস আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি গাড়ির যে টেপিট 5000 কিলোমিটার বা 8000 কিলোমিটার পর পর টেপিট কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। কারণ টেপিটটা আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে হেড লাগা আছে, এখানে আপনার ইনটেক একটা আর অ্যাডজাস্টের একটা টেপিট আছে। তো এই দুইটা টেপিটের যদি আপনি গ্যাপ ঠিক না রাখেন, অর্থাৎ আপনার ইঞ্জিনের থেকে বাজে নয়েজ আসবে এবং ইঞ্জিন খুবই হিট হবে। তো এটা একটা মূল বিষয়। অবশ্যই আপনাকে টেপিটটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক ভালভের ক্ষেত্রে 0.5 এবং অ্যাডজাস্টার ভালভের ক্ষেত্রে 0.8 বা 10 mm আপনি ব্যবহার করবেন। তো এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে, অনেকে যারা নতুন গাড়ি চালায় তারা আপনাদের ক্লাসের আইডিয়া থাকে না, ক্লাস আপনার কীভাবে ইউজ করতে হবে থাকে না। তো ক্লাস আসলে ধরে চালায়, ক্লাস ধরে চলার কারণে আপনার মোবিলটা তাড়াতাড়ি নষ্ট হবে এবং ক্লাস প্লেটটা খুব দ্রুত নষ্ট হবে। এই জিনিসটা মনে রাখবেন, আপনার এই জিনিসটা মনে রাখলে আপনার ইঞ্জিনটা হিট হবে না। এই 2-3টা বিষয় আপনারা যদি ঠিকভাবে করতে পারেন, তো অবশ্যই আপনার ইঞ্জিনটা ঠান্ডা থাকবে এবং আপনি একটা নতুন গাড়ি অবশ্যই আপনাকে ইয়ার মধ্যে দিয়ে যাইতে হবে, ব্রেকিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলে আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে না। তো আবার সামন পিছন চাকা যদি জ্যাম থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই 2-3টা বিষয়, মূল বিষয়টা হচ্ছে আপনি যদি মোবিলটা সঠিকভাবে ইউজ করেন বা সঠিকভাবে ইঞ্জিনে দেন, তাহলে আপনার গাড়ির ওভারহিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।